হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো দেখো, প্রত্যেক দিনকার মতো আগে যেরকম ঘুম থেকে উঠতাম, মানে কিছুদিন আগে যেরকম ছেলে স্কুল ছুটি পড়ে গেছিলো, তো তখন একটু আরাম করে ঘুমাতে পারতাম, আর এখন কিন্তু সেটা হয় না। আবার সেই আগের মতো রেগুলার ব্যস্ততম দিন শুরু হয়ে গেছে। তো ঘুম থেকে উঠে ছেলেকে স্কুল পাঠিয়ে তারপরে এই যে ছাদে চলে এসেছি। দেখো এদিকে গাছগুলো দেখতে। আমি প্রত্যেক দিনই ছেলেকে স্কুল পাঠানোর পরে ছাদে এসে ব্রাশটা করি, আর আমার কিন্তু এতে মনটা বেশ ফ্রেশ হয়ে যায়। কেন বলো তো? এই যে আমার গাছগুলো আছে সব, তো আমি সব গাছের নাম জানি না, সব আমার বরেরই লাগানো গাছ, আর ওরই সব পছন্দের গাছ, মানে ও এসব করতে খুব ভালোবাসে। তো যেহেতু ডিউটির জন্য টাইম হয়ে ওঠে না, তো দেখো গাছগুলোতে যখন পারে তখন জল দেয়। আর ওপরে সেটটা যেহেতু করা হয়েছে, আগে কিন্তু সেটটা করা ছিল না, তো সেটটা করার কারণে গাছগুলো যেন একটুখানি প্রাণ ফিরে পেয়েছে। দেখো গাছগুলো আবার সে আগের মতো তাজা হয়ে উঠেছে। আর এখন কিন্তু মানে আগে একদমই টাইম পেতো না, এখন কিন্তু মানে টাইম নিজের থেকে বার করে ও, বা টাইম বার করে আগে যেরকম করে গাছের যত্ন করতো সেইভাবেই কিন্তু গাছগুলো দেখো যত্ন করে আবার গাছগুলো সেই পাতাগুলো ঠিকঠাক হয়ে গেছে। আর গাছগুলো মানে এতটাই শুকিয়ে গেছিলো না, কি বলবো, মানে সব। আরও কিন্তু বাগানে ছিল, এই যে যত গাছ দেখছো সব গাছগুলো কিন্তু বাগানে মানে রাখা ছিল আর কি নিচে। তো সব ও একটা একটা করে উঠিয়ে নিয়ে এসছে। আর দেখো এই টবগুলো সব কিনে আবার ওখানে ওই অ্যাঙ্গেলের মধ্যে লাগিয়েছে। আর গরমকালে দেখো পাখিগুলো এখানে যেরকম জল দেওয়া থাকে, ওদেরও তো মানে প্রাণ পায় একটুখানি জলগুলো খেয়ে। দেখো এখানে ওখানে থালা করে খাবার আর জল দেওয়া হয় ওদেরকে। প্রত্যেক দিন এসে ওরকম ডুবে ডুবে জল খায়, আর খাবারগুলো ওই যে পাঁচিলের উপরে দিয়ে দেয়, চাল দেয়। তো প্রত্যেক দিন খাই, আর আমি কিন্তু আসি আর প্রত্যেক দিন দেখি আরও 4-5টা পাখি আসে, কিন্তু আজকে আর আসেনি, দেখছি একটাই পায়রা এসছে। তো দেখো আমি নিচে চলে এলাম ব্রাশ টাশ করে একদম ফ্রেশ হয়ে। আর সকালে কিন্তু ঘুম থেকে উঠে বাসি কাপড়টা আগে ছেড়ে নিই আমি, তো এই কারণে আর নাইটিটা চেঞ্জ করিনি, যেহেতু আমার ড্রেসটা একদম চেঞ্জ করে নিয়েছিলাম একেবারে। তো এখন দেখো আমি 1 গ্লাস জল ঘুম থেকে উঠে আগে খাই। সারাদিন আর আমার জল ঠিকঠাক করে খাওয়া হয় না, ওই কারণে ঘুম থেকে উঠে আগে কষ্ট করে হলেও আমি জলটা খাই। তো জলটা খেয়ে এখন আমি রান্নাঘরে যাব। তো দেখছি মুখে কি হয়েছে সেগুলোই দেখছিলাম। আর দেখো আমি চা করে নিয়ে চলে এসেছি। তো এখানে দুজন মিলে বসে বসে চা খাচ্ছে। আর মামাম কিন্তু দিকে ঘুম থেকে উঠে গেছে। আর কি হয়েছে ওর, মানে ঘুম কদিন ধরে ওই পিঙ্ক কালারের ড্রেসটা দেখছো না পরে আছে, ওই ড্রেসটা কিন্তু মানে রেগুলার ঘুম থেকে উঠছে আর খালি বলবে যে ওই জামাটা আমাকে পরিয়ে দাও, ওই জামাটা আমাকে পরিয়ে দাও। ওইটাই এখন ওর জেদ হয়েছে, গরমের মধ্যে ওই জামাটাও পরবে। ঘুম থেকে উঠে দেখো কীরকম পরেছে জামাটা। ওর প্রত্যেক দিনকার রুটিন হয়ে গেছে, মানে ওটা পরবেই জামাটা। রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে, টিফিনও খাওয়া হয়ে গেছে। আর সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণটা হলো মামামকে ফোনটা দিয়ে আমাকে রান্না করতে হয়, তো সেই কারণে আমি আর মানে ফোনটা নিয়ে ভিডিও করতে পারিনি। যাবো স্নান করতে, স্নান করে এসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। স্নান করে চলে এসেছি, মামামকেও স্নান করে দিয়েছি। আর আজকের মেনু হলো মাছের ঝোল করেছি সিম্পল একদম, আর পটল ভাপা হয়েছে। পটল ভাপাটা এখনও খুলিনি আমি। তো দেখো এই যে মাছের ঝোলটা এখানে রয়েছে, এই যে। তো এই হলো আজকের মেনু। আর ছেলে এখনো স্কুল থেকে আসেনি, ওকে যাবে আনতে। 1:40 ওদের ছুটির টাইমটা একটু এগিয়ে দিয়েছে। আর আগে 2:10 ছুটি হতো, এখন 1:40 ছুটি হচ্ছে। তো ওকে আনতে যাবে। তো চলো আমি মাম্মামকে খাবার টাবার খাইয়ে দিই। দেখো মাম্মাম দেখো, দেখো কী করছে, নারকেল নিয়েছে হাতে, একটা ছুরি নিয়েছে, নারকেল খাচ্ছে কেটে কেটে। ব্যাগের ভেতরে কি আছে গো? ঠান্ডা আছে? হাতটা কেটে যাবে, আমি কেটে দেবো। হাতটা কেটে যাবে। চলো দেখো এই যে পটল ভাপাটা আমি খুলেছি, দেখো এত সুন্দর একটা স্মেল বেরিয়েছে না, দেখেই মনে হচ্ছে যে হেভি হয়েছে খেতে। তো এরকম করে আমার মা বানায়, তো আজকে মায়ের মতো করেই বানালাম আমি। জানি না কেমন হয়েছে খেতে, আমি এখনও টেস্ট করে দেখিনি, জাস্ট খুললাম কুকার থেকে বার করে, তো তোমাদের সাথে শেয়ার করলাম সেটা।